এই কি অবস্থা সবার? তো এতক্ষণ আমরা থার্ড চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতির যাবতীয় যত এমসিকিউ ছিল তা নিয়ে আলোচনা করেছি। এখন ডিজিটাল ডিভাইসের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসে ফিরে যাই। এত এর সরলীকৃত মান। তো সরলীকরণের প্রথম কাজ হলো প্রাইম ভাঙানো। তাহলে এখানে এই প্রাইমটা ভাঙাইলে আমরা পাই এ প্রাইম বি প্রাইম, আর এটা ভাঙাইলে পাই এ ডাবল প্রাইম ইন্টু বি ডাবল প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম, এ ডাবল প্রাইম মানে এ, বি ডাবল প্রাইম মানে বি। এ ইন্টু এ প্রাইম কি? জিরো। জিরোর সাথে যাই গুণ করবো জিরো, এর সরলীকৃত মান জিরো। তাহলে অ্যান্সার জিরো। এরপর এত এর সরলীকৃত মান, তাহলে এ বি বি সি সবগুলো থেকে সি কমন যায়, তাহলে থাকতেছে এ বি প্লাস ওয়ান প্লাস বি। এখন বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম হলো একের সাথে যাই যোগ থাকে এক হয়ে যায়, তাহলে এই সম্পূর্ণটা এক হয়ে যাবে, সি ইন্টু ওয়ান সি। অ্যান্সার হবে এখানে সি। এত এর দ্বৈত পরিপূরক কোনটি? তো দ্বৈত পরিপূরক জানার জন্য আমাদের এই সূত্রটা জানা লাগবে। দ্বৈত পরিপূরকের সূত্রটি হলো এ ডাবল প্রাইম ইকুয়াল এ, ডাবল প্রাইম থাকা লাগবে, তাই না? তাহলে দ্বৈত পরিপূরক কোনটি? এই যে এ বি প্লাস বিসি আছে না, এর উপরে ডাবল প্রাইম দিলেই এটার অ্যান্সার। দ্বৈত পরিপূরক যা থাকবে তার উপর ডাবল প্রাইম দিয়ে দিবে। বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয়? সরলীকরণ করার সময় প্রথমে কি করি? প্রাইম অ্যাপ্লাই করি না, মানে পূরক করি। এক্স এর একটা মান দেওয়া আছে, এক্স এর মান ওয়ান হবে কখন? ওয়ান হবে কখন? এর জন্য এটাকে ছোট করার জন্য আমরা একটু সরলীকরণ করতে পারি। এটাকে যদি সরলীকরণ করি, বিসি এই প্রাইমটা ভাঙা দিলে কি আসে? সি প্রাইম ইন্টু বি প্রাইম এ প্লাস বিসি। গুণ করে দেই, সি প্রাইম বি প্রাইম এ প্লাস সি প্রাইম বি প্রাইম ইন্টু বিসি। এই যে সি ইন্টু সি প্রাইম জিরো, জিরোর সাথে যাই গুণ করি জিরো, এটা জিরো হয়ে যাবে। এখানে থাকবে সি প্রাইম বি প্রাইম এ, ছোট হয়ে আসছে না এটা? এবার এটা অ্যাপ্লাই করে দেব কখন ওয়ান আসে। সি প্রাইম বি প্রাইম এ, ক অপশন, এর মান জিরো, এর মান জিরো, বি এর মান জিরো, সি এর মান জিরো। জিরোর সাথে যাই গুণ থাকেও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে অপশন এ হবে না। অপশন বি, এর মান ওয়ান, বি এর মান জিরো, সি এর মান জিরো। এর মান ওয়ান, বি এর মান জিরো, সি এর মান জিরো। তাহলে জিরো প্রাইম ওয়ান, জিরো প্রাইম ওয়ান, এটা ওয়ান, তিনটা এক গুণ করলে এক। এখানে এক পাইতেছি না, তাহলে আর বাকি অপশনগুলো দেখার প্রয়োজন নেই। এটাই অ্যান্সার। কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এই জন্য আমাদের মৌলিক উপপাদ্যটা দেখা লাগবে। মৌলিক উপপাদ্য এই কয়টা: যোগের ক্ষেত্রে এই চারটা, গুণের ক্ষেত্রে এই চারটা। ঠিক আছে, এ প্লাস এ ইকুয়াল এ, অ্যান্সার হবে খ নাম্বার। বুলিয়ান সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যগুলো হলো এই কয়টা। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি আছে? এটা আছে, এটা আছে, অ্যান্সার এক দুই। এ ফলাফল হতে পারে যখন, তাহলে এ ফলাফল হতে পারে সেম জাতীয় রাশি, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সেম জাতীয় রাশি একাধিকবার যোগ অথবা গুণ থাকুক, সেটা একটা হয়, এখানেই হবে এ ইন্টু এ হবে। এবার এ এক্সোরে, এ এক্সোরে আমরা যদি এখানে এক্সোরের সূত্র অ্যাপ্লাই করি, এ প্রাইম এ প্লাস এ, এ প্রাইম, তাই না? তাহলে এ ইন্টু এ প্রাইম জিরো, এ ইন্টু এ প্রাইম জিরো, অ্যান্সার কি আসতেছে? জিরো। অ্যান্সার তো এ আসে নাই, তাহলে অ্যান্সার হবে এক দুই। ঠিক আছে, আবার আরেকটা শর্টকাট অ্যাপ্লাই করা যায়। এক্সোর গেটের ক্ষেত্রে সমজাতীয় ইনপুটের জন্য আউটপুট জিরো হয়, মানে দুইটাই যদি ওয়ান বা দুইটাই জিরো, দুইটাই এ দুইটাই বি যদি এক্সোর গেট ইনপুট দেওয়া হয়, অ্যান্সার আসবে জিরো। বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট জন্য অর গেট। ঠিক আছে, আর যদি গাণিতিক যোগ বলে, গাণিতিক যোগের কাজ করে এক্সর গেট। ঠিক আছে, গেট যদি গেট বলে, গাণিতিক যোগের কাজ করে এক্সর গেট, আর বুলিয়ান যোগের কাজ করে অর গেট। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? ন্যান্ড গেট এ এবং বি
ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলে আমরা কি পাই? এ বি প্রাইম। এখন এর আউটপুটকে নট গেটের মধ্যে যদি ইনপুট দিই, নট গেটের কাজ কি? যা ইনপুট আসবে প্রাইম করে দিবে। তাহলে এ ডাবল ডাবল প্রাইম যে কথা, না থাকায় কি কথা, দ্বৈত নীতি অনুসারে। তাহলে অ্যান্সার এবি। তাহলে এবি মানে কি? এ আর বি গুণ করা হয়েছে, গুণের কাজ করে কে? অ্যান্ড গেট। অ্যান্সার হবে অ্যান্ড গেট। ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। চিত্রের আউটপুট হবে নট গেট, তাই না? নট গেটে আমরা পাবো এ প্রাইম, এর মধ্যে ইনপুট আসতেছে এ প্রাইম এবং বি। অ্যান্ড গেটের কাজ যৌক্তিক গুণ করা, দুইটারে গুণ করে দিবে, অ্যান্সার এ প্রাইম বি। উদ্দীপকের আউটপুট কত? তাহলে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কাজ হলো গুণ করা এবং প্রাইম করা। আবার সেম ইনপুট আসতেছে না, ন্যান্ডের ইনপুট সেম হলে তারা নটের মতো কাজ করে, নট গেটের মতো কাজ করে, ডাবল প্রাইম দিয়ে দিবে। ডাবল প্রাইম থাকা যে কথা, দ্বৈত নীতি অনুসারে না থাকা একই কথা। অ্যান্সার বি। ওয়াই এর মান কোনটি? এখানে এ থেকে নট গেটে ইনপুট যাইতেছে, তাহলে এখানে আউটপুট আসবে এ প্রাইম। এ আর বি থেকে অ্যান্ড গেট, এখানে আসবে এ বি। অর গেট, যৌক্তিক যোগ করা তার কাজ। তাহলে এইটা একটা ইনপুট এবং এইটা একটা ইনপুট, অর গেট দুইটাকে যোগ করে দিবে। তো এটা কিন্তু অপশনে নাই। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এটা এ প্লাস বি সি সূত্র যাইতেছে না? এ প্লাস বি সি সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা ওয়ান হয়ে যাবে, এ প্রাইম প্লাস বি থাকবে, এটাই অ্যান্সার, এ প্রাইম প্লাস বি, এটা অ্যান্সার। উদ্দীপকে ওয়াই ইকুয়াল জিরো যখন, তাহলে এক্ষেত্রে আমি ওয়াই এর মান জিরো কখন পাবো? এটাই তো ওয়াই এর মান, সরলীকৃত মান। তাহলে এর মান জিরো, বি এর মান জিরো, এর মান জিরো, বি এর মান জিরো। তাহলে জিরোর প্রাইম ওয়ান প্লাস জিরো, ওয়ান পাইতেছি, আউটপুট লাগবে জিরো, এটা হবে না। এর মান জিরো, বি এর মান ওয়ান, এর মান জিরো, বি এর মান ওয়ান, তাহলে জিরোর প্রাইম ওয়ান ইন্টু ওয়ান, প্লাস আছে, প্লাস ওয়ান, তাহলে ওয়ান পাইতেছি। তারপর এর মান ওয়ান, বি এর মান জিরো, তাহলে এখানে এটার মধ্যেই এর মান ওয়ান, বি এর মান জিরো, ওয়ান এর প্রাইম জিরো, জিরো প্লাস জিরো জিরো, এটাই অপশন অ্যান্সার। এটা আরেকভাবে করা যায়, এ প্রাইম প্লাস বি এর সত্যক সারণীটা আগে, এ প্রাইম প্লাস এ প্রাইম এর মানের কমপ্লিমেন্ট, এবার এ প্রাইম প্লাস বি দুটো যোগ, জিরো ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান। জিরো পাইতেছি কখন? এর মান ওয়ান, বি এর মান জিরো হইলে, এর মান ওয়ান, বি এর মান জিরো। কোন গেটে সকল ইনপুট এক হলে আউটপুট জিরো হয়, অন্যথায় আউটপুট এক হয়? এটা অ্যান্সার হবে ন্যান্ড গেট। কি হবে? ন্যান্ড গেটের সত্যক সারণীটা যদি দেখি আমরা, এ বি এর মান জিরো, বি এর মান গুণ, এবার এ বি প্রাইম, এ বির কমপ্লিমেন্ট। তাহলে এই যে এর মান, বি এর মান যখন ওয়ান, তাহলে সবগুলো ইনপুট যখন ওয়ান, আউটপুট তখন জিরো, অন্যথায় আউটপুট ওয়ান। সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো, সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো। বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? এটা এক্সর গেট। তো এরপরে কোশ্চেন, দুই ইনপুটের কোন গেটে ইনপুট দুইটি ভিন্ন হলে আউটপুট এক হয়? মানে ইনপুট যদি সেম হয় তাই আউটপুট এক হবে না, ইনপুট ভিন্ন হলে মানে একটা জিরো একটা ওয়ান হলে আউটপুট এক হবে। তো এই ক্ষেত্রে আমরা এক্সর গেটের সত্যক সারণীর দিকে যদি তাকাই, এই যে ইনপুট যখনই ভিন্ন, যে জিরো ওয়ান হইলে আউটপুট ওয়ান, ওয়ান জিরো হইলে ওয়ান, মানে ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট কি হইতেছে? ওয়ান হইতেছে। আর ইনপুট সমান হইলে আউটপুট জিরো হইতেছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে এক্সর গেট। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? তাহলে যে কোনো গেট বা যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি আমরা সার্বজনীন গেট দিয়ে, তাই না? নর আর ন্যান্ড, তাহলে এখানে অ্যান্সার হবে নর। কোনটি ন্যান্ড গেট? একদম ইজি একটা কোশ্চেন। ন্যান্ড গেট, এফ এর একটা ভ্যালু দেওয়া আছে, সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? তো এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে আর, আর এস প্রাইম, কার সূত্রে যেতেছে এটা? এক্সর এর সূত্রে, তাহলে এটা এক্সর গেটকে নির্দেশ করে। সার্বজনীন গেট হলো, সার্বজনীন গেট
ন্যান্ড গেট এবং নর গেট, অ্যান্সার একই। একটা সার্কিট দেওয়া আছে, এফ এর সরলীকৃত মান কোনটি? তো এখানে আমরা ন্যান্ড গেটের আউটপুট পাচ্ছি এক্স ওয়াই প্রাইম, নর গেটের আউটপুট পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্রাইম। তাহলে এফ এর মান হবে এক্স ওয়াই প্রাইম এক্স প্লাস ওয়াই প্রাইম। নর গেটের কাজ যৌক্তিক যোগ করা এবং পূরক করা। এবার এটাকে সরল করলেই আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। প্রাইম অ্যাপ্লাই করি, এখানে এক্স ওয়াই প্রাইম আছে এবং এক্স প্লাস ওয়াই প্রাইম আছে। প্রাইম অ্যাপ্লাই করলে যোগটা গুণ হয়ে যাবে, প্রাইম ভেঙে আলাদা আলাদা করবে, তাহলে ডাবল প্রাইম দ্বৈত পরিপূরকের নীতি অনুসারে ভ্যানিশ হয়ে যাবে বা উঠে যাবে, এটা পাইতেছি তাই না? এখন এক্স ওয়াই একবার এক্স এর সাথে গুণ, আবার এক্স ওয়াই ওয়াই এর সাথে গুণ, তাহলে এখানে এক্স আর এক্স একটা এক্স হবে, আর এখানে ওয়াই আর ওয়াই একটা ওয়াই। সেম জাতীয় সমজাতীয় রাশি থাকলে কি হয়? একটা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে এক্স ওয়াই, অ্যান্সার এক্স ওয়াই। এফ এর সরলীকৃত মানকে প্রতিস্থাপন করা যাবে। এখন এটাকে আমরা প্রতিস্থাপন করতে পারবো সার্বজনীন গেট দ্বারা, যেটা ন্যান্ড এবং নর। অ্যান্সার হবে ন্যান্ড এবং নর। তারপর এখানে এফ এর সরলীকৃত মান, তাহলে এই ন্যান্ড গেটে আমরা আউটপুট পাচ্ছি এ বি প্রাইম, এটা এক্স নর গেট, একটা ইনপুট এ আর একটা ইনপুট এ বি প্রাইম। এক্স নর গেটের কাজ কি? এক্সর করা এবং প্রাইম করা। এই ক্ষেত্রে আমরা এক্স নরের সূত্র অ্যাপ্লাই করলে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি, সূত্রটা হলো এ এক্সর বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। এখানে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এ প্রাইম, এখানে এ ডাবল প্রাইম আছে, এ বি ডাবল প্রাইম, তাহলে শুধু এ বি হবে। আর এখানে এক্সর ভাঙায় দিলে এ প্রাইম প্লাস বি প্রাইম, তাহলে এ ইন্টু এ প্রাইম জিরো, জিরোর সাথে যাই গুণ করবো জিরো, এর সাথে এ প্রাইম গুণ, এবার এর সাথে বি প্রাইম গুণ, এটাও জিরো হয়ে যেতেছে তাই না? অ্যান্সার এ বি প্রাইম, এ বি প্রাইম। এফ এর মান জিরো পেতে হলে পি এর স্থলে কোন গেট হবে? এখানে কোন গেট বসালে এফ এর মান জিরো হবে? তার মানে এই যে এই পি যে গেটটা, এখানে এক্সনর আছে না, এখানে এমন একটা গেট বসাইতে হবে যাতে আউটপুট কি আসে? জিরো আসে। যদি আমি নর গেট বসাই, নর গেটের কাজ কি? যোগ করা, প্রাইম করা। এখন প্রাইম যদি ভাঙাই দিই, তাহলে প্রাইমের নিচে রাশি দুইটা, প্রাইম ভাঙাইলে যোগ গুণ হয়ে যাবে, প্রাইমে আলাদা আলাদা করবে, তাহলে এ প্রাইম ডাবল প্রাইম ভ্যানিশ হয়ে যাবে, এ বি, এ ইন্টু এ প্রাইম জিরো, জিরো সাথে জায়গন করবো, তাহলে নর গেট। এবার আসি এনকোডার এবং ডিকোডার। তো এটার জন্য আমাদের মনে রাখতে হবে এনকোডারের ইনপুট 2 টু দি পাওয়ার n এবং আউটপুট n, আর ডিকোডারের ইনপুট n হলে আউটপুট 2 টু দি পাওয়ার n। একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? তাহলে ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ডিকোডারের ইনপুট n আউটপুট 2 টু দি পাওয়ার n, তাই না? এখানে আউটপুটে দেওয়া আছে 64, ডিকোডারের ক্ষেত্রে কি হয়? 2 এর পাওয়ার যা থাকে সেটা ইনপুট হয় না, তাহলে 64 এ কি বলা যায়? 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার 6 আছে, অ্যান্সার হবে 6। এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডের আউটপুট কত? তাহলে এ বি সি ডি ইনপুট দিতেছি কয়টা? 4টা, তাহলে ইনপুট n হইলে আউটপুট কি হয়? 2 টু দি পাওয়ার n, তাহলে ইনপুট যদি হয় 4, আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4, মানে 16, 16। 16 ইনপুট বিশিষ্ট এনকোডের আউটপুট কতটি হবে? 16 ইনপুট বিশিষ্ট, তাহলে এনকোডারের ক্ষেত্রে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট n, তাহলে ইনপুট দেওয়া আছে কত এখানে? 16, 16 এ বলা যায় 2 টু দি পাওয়ার 4, তাহলে আউটপুট কত হবে? এই যে 2 এর পাওয়ারটাই আউটপুট আসছে এনকোডারে, আউটপুট হবে 4। এরপর 5 ইনপুট বিশিষ্ট ডিকোডের আউটপুট, ডিকোডারের ইনপুট n হলে আউটপুট 2 টু দি পাওয়ার n, ইনপুট 5 হলে আউটপুট 2 টু দি পাওয়ার 5, 32। কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে?
n সংখ্যক ইনপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে ডিকোডারে। এনকোডারের ইনপুট হচ্ছে, এনকোডারের মধ্যে আমরা অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল 3 ধরনের সংখ্যায় ইনপুট দিতে পারি। এটা মনে রাখতে হবে, হাফ অ্যাডারের ইনপুট 2, আউটপুট 2 থাকে, এবং ফুল অ্যাডার, ফুল অ্যাডারের ইনপুট 3, আউটপুট 2 থাকে। হাফ অ্যাডারে আমরা ইনপুট যাই দিই না কেন, আউটপুট সাম এবং ক্যারি। হাফ অ্যাডার তৈরি করতে কোন গেট ব্যবহৃত হয়? এই যে আউটপুট তৈরি করার জন্য হাফ অ্যাডারের সাম এবং ক্যারি। সাম কি করে? ইনপুট দুইটারে এক্সোর করে আর সি ইনপুট দুইটাকে গুণ করে। তাহলে ক্যারি তৈরি করতে এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, ক্যারি তৈরি গুণের কাজ করে অ্যান্ড গেট। তাহলে ক্যারি তৈরি করতে অ্যান্ড গেটের প্রয়োজন। কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? অ্যাডার বাইনারি সংখ্যা যোগ করতে পারে। হাফ অ্যাডার 2 বিট বাইনারি যোগ করে, ফুল অ্যাডার 3 বিট বাইনারি যোগ করে। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান? হাফ অ্যাডারের ইনপুট আউটপুট সমান। এস এর আউটপুট কত? এস এখানে বর্তনীটা একটা হাফ অ্যাডার, হাফ অ্যাডার এস এক্সর এ এক্সর বি, এস এর আউটপুট হবে এ এক্সর বি। উদ্দীপকের ব্লক চিত্রে সার্কিট বাস্তবায়নে যেই গেট প্রয়োজন? উদ্দীপকের সার্কিটটা হাফ অ্যাডার, হাফ অ্যাডার বাস্তবায়নের প্রয়োজন এক্সর গেট, সাম বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন এক্সর গেট, আর ক্যারি বাস্তবায়নের প্রয়োজন অ্যান্ড গেট। তাহলে অ্যান্সার অ্যান্ড গেট এবং এক্সর গেট, 1 ও 2। বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার? একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে শিফট রেজিস্টার। নিচের কোন বর্তনী গণনার কাজ করে? এখানে কাউন্টার গণনার কাজ করে। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হয়? 0 থেকে 31 পর্যন্ত কয়টা সংখ্যা? 0 থেকে 31 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 32টা না? 32 কি বলা যায়? 2 এর পাওয়ার 5। অ্যান্সার এই 5। -293 ডেসিমেল সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? যে 128 পর্যন্ত 27 পর্যন্ত 8 বিট রেজিস্টার, এর বেশি 16 বিট, তাই না? তাহলে এখানে হবে 16 বিট রেজিস্টার। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো রেজিস্টার। রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি ডিভাইস যা বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। রেজিস্টার ব্যবহার করা হয় 0 এবং 1 স্টোর করতে। রেজিস্টার ডেটা স্টোর করে এবং শিফট করে, ঠিক আছে? তাহলে যোগ করতে পারে না সে, যোগ করার কাজ করে অ্যাডার। অ্যান্সার 1 ও 3।